ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 5-এর উদাহরণের পৃষ্ঠা নম্বর হচ্ছে 30 এবং 32। তো পৃষ্ঠা নম্বর 30 এবং 32-এ যে উদাহরণের যে ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করে দিব। তো এখানে বেসিক্যালি হচ্ছে গুণনীয়ক রিলেটেড ম্যাথগুলো আছে, যে গুণনীয়ক কীভাবে বের করতে হয় এবং গুণনীয়কের সাহায্যে গসাগু কীভাবে বের করতে হয়, এই দুইটা টাইপের ম্যাথ আছে। তো আমরা এই ম্যাথগুলাই তোমাদেরকে সমাধান করে দেব। তো যেমন এই 30 নম্বর পৃষ্ঠার যে 1 নম্বর যে ম্যাথটা আছে, তো এটা আগে সমাধান করব। এখানে বলছে গুণনীয়ক বের করতে, যে সংখ্যাটা দেওয়া আছে 7। তো গুণনীয়ক সম্পর্কে কিন্তু আমরা আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। গুণনীয়ক হচ্ছে কোনো সংখ্যাকে যে সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায়, মানে যে সংখ্যাগুলো দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় সেই সংখ্যাগুলোকে বলা হয় এই মূল সংখ্যার গুণনীয়ক। যেমন এখানে 7 লিখলাম, এই 7কে কোন কোন সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় সেই সংখ্যাগুলো হবে 7-এর গুণনীয়ক। যেমন 7-এর ক্ষেত্রে 7-এর গুণনীয়ক হবে 1, আর দেখো 2, 3, 4, 5 কোনোটা দিয়ে কিন্তু 7কে নিঃশেষে বিভাজ্য করা যায় না। তার মানে এইখানে গুণনীয়ক হবে 1 এবং 7। তার মানে এই 7কে 1 দিয়ে ভাগ করা যাবে নিঃশেষে এবং 7 দিয়েও ভাগ করা যাবে। তো কোনো সংখ্যাকে যদি এরকম 2, 3, 4 এরকম কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য না করা যায়, তো যে কোনো সংখ্যার ক্ষেত্রেই 1 এবং ওই সংখ্যা অবশ্যই এটার গুণনীয়ক। আর বাকি এর ভিতরে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় আরও, সেগুলোও গুণনীয়ক হবে। তো এটা হচ্ছে 1 নম্বরের এই 7-এর গুণনীয়ক। তো সেমভাবে আমরা 2-এর ম্যাথটা দেখব। 2 আছে 15। তো 15-এর গুণনীয়ক কী হবে? তো গুণনীয়ক আমরা ছোট ছোট সংখ্যার ক্ষেত্রে এইভাবে সহজে বের করতে পারি, কিন্তু যদি কোনো সংখ্যা একটু বড় হয় সেক্ষেত্রে আমরা একটু ভিন্ন টেকনিক অবলম্বন করতে পারি। যেমন ধরো এই 15 ইকুয়াল লেখা যায় কি, প্রথমে এই 15 সংখ্যাকে কি কি দিয়ে কোন কোন সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায়, তো সেটা বের করার জন্য 1 আর হচ্ছে 15 এইভাবে কিন্তু আমরা এটাকে লিখতে পারি। মানে 15কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে অবশ্যই 15 হবে। তো এই 1 গুণ 15 এই আকারে আর কীভাবে প্রকাশ করা যায়, যেমন 2 দিয়ে কিন্তু 15কে ভাগ করা যায় না নিঃশেষে, তার মানে 2 হবে না। তো তাহলে 3 দিয়ে 15কে নিঃশেষে বিভাজ্য করা যায়, সেক্ষেত্রে 3 গুণ হচ্ছে কত, 3 5 15। দেখো এই যে 3 5 15 লিখলাম। তো 4 দিয়ে কিন্তু আবার 15কে ভাগ করা যায় না, কারণ এই 4 4 16 বা 3 4 12, তো 15-এর সাথে কিন্তু মিলে না। আবার 5 দিয়ে যায়, যে 5 3 5 15। তো 5 কিন্তু অলরেডি এই 3 5 15 এখানে কিন্তু 5 চলে আসছে। যদি এরকম হয় যে এই সংখ্যাটা আগে চলে আসে, তারপর আর নতুন করে আর লেখার দরকার নেই। যেমন 5 এখানে কিন্তু চলে আসছে, 3 5 15। তো পুনরায় আবার যখন 5 দিয়ে ভাগ করবো তখনও 3 আর 5ই হবে। তো এই কারণে এটা লেখার দরকার। তো এই যে আমরা এখানে 4টা সংখ্যা পেলাম, 1 3 5 15। তো এইটাকে এইভাবে যদি ইউ শেপে যদি তুমি ঘোরাও এইভাবে, তাহলে আমরা যে সংখ্যাগুলো পাবো সেটাই হবে 15-এর গুণনীয়ক। যেমন প্রথমে লিখবো 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 15। তার মানে 1 3 5 15, এটা হচ্ছে 15 গুণনীয়ক। তো সেমভাবে আমরা 3 নম্বরটাও করব। এই ম্যাথগুলো কিন্তু খুবই সহজ এবং একই নিয়ম। এই 18, তা 18 গুণনীয়ক কী হবে, এটাকে আমরা ভাঙতে পারি এইভাবে, যে 18 এটাকে লেখা যায় কি 1 গুণ 18। মানে প্রথমে আমরা 1 গুণ ওই সংখ্যাটা, এটা কিন্তু সহজেই লিখবো, মানে প্রথমে এটা লিখতে পারি। দেন আর কি করা যায়, যেমন 18 যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করা যায়, তার মানে 2 গুণ এই 9 2 18, 2 গুণ 9 এটাও লেখা যায় এই 18-র পরিবর্তে। আবার দেখো 3ও কিন্তু 18-র ভিতরে যায়, 3 6 18, 3 6 18 দিলাম। তো 4 যায় না, যে 4 4 16, 4 5 20, তার মানে 4 যায় না। 5ও যায় না, 5 3 5 15, 5 4 5 20, তো 18 কিন্তু ম্যাচ করে না। তো 6 আবার যায়, দেখো 3 6 18। তো এই 6 কিন্তু আমরা আগে অলরেডি লিখে ফেলছি। তো এই 3 আর 6 আগে লিখে ফেলছি, আবার এখানে 6ও কিন্তু 3 বার যাচ্ছে, তার মানে আবার সেই 3 আর 6 হচ্ছে। তো এরকম যখনই দেখবো যে মিলে যাচ্ছে আগের সংখ্যার সাথে, তখন কিন্তু আমার স্টপ হয়ে যাবো বা থেমে যাব। এখন আমরা হিসেবে যদি এটাকে এইভাবে লিখি, দেখো কি হয়, 1 2 3 6 9 18। তো এই সংখ্যাগুলোই হচ্ছে 18-এর গুণনীয়ক। মানে 18কে আমরা এই সংখ্যাগুলো দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারবো। তো এরপরে 4 নম্বর যেটা আছে, 4 নম্বর আছে হচ্ছে 23। তো দেখো 23 এমন একটা সংখ্যা, এই সংখ্যাকে
এই 1 ছাড়া আর 23 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় না। 2, 3, 4, 5 এই কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় না। তার মানে এখানে গুণনীয়ক হবে 1 এবং 23। তারপরে হচ্ছে আমরা 5 নম্বর করব। তো এই 1 আর 23 এইরকম এই টাইপের আরও কিছু সংখ্যা আছে, যে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। কোনো মৌলিক সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন 2, 3, 5, 7। এই 7-এর ক্ষেত্রেও খেয়াল করে 1 আর 7। 23-এর ক্ষেত্রে দেখে 1 আর 23, মানে এই 7ও একটা মৌলিক সংখ্যা, এই 23ও একটা মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আগের ভিডিওগুলোতে আলোচনা করছি। তো ভিডিওগুলো যারা দেখছো তারা হয়তো এগুলা জানো। তো এখন আমরা 5 নম্বর ম্যাথটা করব। 5 নম্বর ম্যাথে আছে যে তোমার 36। তো 36কে আমরা এই সেমভাবে এইভাবে ভাঙবো। এইটা কিন্তু রাফ, তোমরা জাস্ট রাফ করে সহজেই বুঝতে পারবা। এই 1 গুণ 36 এটা লিখতে পারি, আবার লিখতে পারি 2 গুণ 18, মানে 18 দুগুণেও 36 হয়। আবার 3 12 36, 3কে 12 দিয়ে গুণ করলেও 36 হয়। আবার 4 9 36, 4কে 9 দিয়ে গুণ করলেও 36 হয়। তারপরে হচ্ছে 5 যায় না, 6 যায়, 6 6 36, 6 6 36। তো 6 6 36 দেখো। এরপরের সংখ্যা হচ্ছে 7, 7 যায় না, 8 যায় না, আবার যায় কি 9। তো 9 তো আমি আগেই লিখে ফেলছি, 4 9 36। তার মানে এইখানে কিন্তু থেমে যেতে হবে, এরপরে আর কোনো সংখ্যা দরকার নাই। তো আমরা ফাইনালি এখানে সংখ্যা পাবো কি, দেখো এই সিরিয়ালে যদি যাই এইভাবে উঠি, তার মানে 1 2 3 4 6 9 12 18 36। দেখো এখানে কতগুলি হলো, এই সবগুলো সংখ্যাই হচ্ছে 36-এর গুণনীয়। এইভাবে করে তোমার এখানে 9টা ম্যাথ আছে, সবগুলোই আমরা বের করতে পারবো। তোমাদেরকে আমি করে দিচ্ছি সবগুলাই। 6 নম্বর আছে হচ্ছে 39। দেখো 39কে আমরা কত যায়, 39কে প্রথমে 1 লিখতে পারি। তারপর হচ্ছে 2, 39 যেহেতু একটা বিজোড় সংখ্যা, তো 2 তো অবশ্যই যাবে না, আর ভিতরে 3 আবার যাবে। দেখো 3 13 39, তার মানে 3 যাবে। 4 5 6 7 8 9 কোনোটাই আবার যাবে না, এই 3-এর পরে আবার 13ই হবে। তারপর হচ্ছে 39, এই 4টা সংখ্যা হবে। তো এটা তোমরা এইভাবেও যদি ভেঙে দেখাও তাহলেও দেখাইতে পারো যে এই 39 এটাকে ভাঙলে হয় তোমার 1 গুণ হচ্ছে প্রথমে 39, তারপর হচ্ছে 3 13 39, আর কোনো সংখ্যার ভিতরে যায় না। তার মানে এই 1 3 13 39 হয়, মানে 3-এর পরেই হচ্ছে 13 যাবে। তো 13 তো অলরেডি লিখে ফেলছি, তার মানে 1 3 13 39, এই 4টা হবে 39-এর গুণনীয়ক। এরপরে আমরা 7 নম্বর ম্যাথটা করি। 7 নম্বর ম্যাথে আছে তোমার 42। তো 42কে গুণনীয়ক কত হবে, দেখো এটাও সেমভাবে আমরা এই যে এখানে বের করব, যে 42কে আমরা লিখতে পারি 1 গুণ হচ্ছে 42। তারপর 42 যেহেতু 2 সংখ্যা, 2ও যাবে, তার মানে 2 গুণ কত, এই 42-এর অর্ধেক হচ্ছে 21, তার মানে 2 গুণ 21 42 হবে। তারপরে আবার 42-এর ভিতর 3ও যায়, যে 3 14 42। দেখো 3কে যদি আমরা 14 দিয়ে গুণ করি, 3 14 42 হবে। এরপরে হচ্ছে 4 যায় না, 5 যায় না, 6 7টা 6 6 36, 6 6 36, 6 7টা 42, মানে 6 7 বার যাবে, 6 7টা 42। 5 যায় না, 6 5 তো যায় না, 6 গেল 7 বার, 6 7টা 42। 7 যায় না, 7 7 যায় 6 বার, তার মানে কি 7টা আমি অলরেডি লিখে ফেলছি এখানে। তার মানে আমার আর পরবর্তীতে আর যেতে হবে না, এই পর্যন্ত স্টপ। তার মানে আমার এখানে গুণনীয়কগুলো হবে কি 1 2 3 6 7 14 21 42, 1 2 3 6 7 14 21 42। দেখো যে এই সংখ্যাগুলাই কিন্তু আমরা যেইভাবে ঘুরায় এই সংখ্যাগুলাই লিখলাম এখানে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপরে হচ্ছে 8 নম্বর ম্যাথটা দেখো, এটা হচ্ছে 47। 47-এর গুণনীয়ক। তো 47 একটা মৌলিক সংখ্যা, তার মানে মৌলিক সংখ্যা মানেই হচ্ছে আমার 1 এবং 47 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে এটাকে নিঃশেষে বিভাজ্য করা যাবে না। তার মানে 1 আর 47 হচ্ছে 47-এর গুণনীয়ক। এরপরে লাস্ট যেটা 9 নম্বর, এটা হচ্ছে তোমার 56। এটা এর গুণনীয়ক বের করতে হবে। তো 56কে আমরা সেমভাবে ভাঙবো এরকম, যে
5 56কে লেখা যায় 1 গুণ 56। তারপর 56 যেহেতু জোড় সংখ্যা হলে সেটা অবশ্যই 2 দিয়ে ভাগ করা যাবে নিঃশেষে। তার মানে 56-র অর্ধেক কত? 8 দুগুণী 16 মানে 28। তার মানে 28কে 2 দিয়ে গুণ করলে 56 হয়। এরপরে হচ্ছে তোমার এটাকে আর কি কি দিয়ে করা যায় দেখো, 3 দিয়ে করা যায় কিনা। 3 14 3 15 45 3 17 51 3 18 54, 3 দিয়েও কিন্তু এটাকে যায় না। তার মানে 4 দিয়ে আবার ট্রাই করি, 4 দিয়েও যায় না। তারপরে 5 দিয়ে ট্রাই করলেও হবে না, 5 11 55 5 12 60 হবে না। 6 দিয়ে করলে 6 6 36 6 7 42 6 8 48 6 9 54 6 হবে না। তারপরে 7 দিয়ে যদি চেষ্টা করি 7 7 49 7 8 56, তার মানে 7 দিয়ে যাবে, 7 8 56। 7-এর পরে আবার কত? 8 দিয়ে যাবে। দেখো এই 8 তো আমি অলরেডি লিখেই ফেলছি, তার মানে এই পর্যন্ত স্টপ। তার মানে এখানে সংখ্যাগুলো হবে 1 2 7 8 28 56, 1 2 7 8 28 56। তো এই সংখ্যাগুলাই হচ্ছে তোমার এই 56-র গুণনীয়ক। তো এইভাবে আমরা যে কোনো সংখ্যার গুণনীয়ক সহজেই বের করতে পারবো আশা করি। তো গুণনীয়ক সম্পর্কে আমি আগেও আলোচনা করছি, তারপরেও এই ম্যাথগুলো তোমাদেরকে করে দিলাম যেন তোমরা একদম কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। কারণ এই ম্যাথগুলো যত বেশি বেশি প্র্যাকটিস করবা তত কিন্তু তোমরা আরও এই টাইপের ম্যাথগুলো করার নির্ভুলভাবে তোমরা করতে পারবো। এই কারণে আমি এই ম্যাথগুলো করে দিলাম। তো এরপরে আমরা 32 নম্বর পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করবো। 32 নম্বর পৃষ্ঠায় দেখো নিচের দিকে এই গুণনীয়কের সাহায্যে কিভাবে গসাগু বের করতে হয় সেটা আমরা দেখব। তো এইখানে নিচের দিকে দেখো 3টা ম্যাথ আছে। তো 1 নম্বর ম্যাথে আছে 3টা সংখ্যা আছে 12, তারপর হচ্ছে 33, এরপর আছে 24। তো গুণনীয়ক বের করা এই গুণনীয়কের সাহায্যে গসাগু বের করার জন্য প্রথমে আমাকে এই 12-র যে গুণনীয়ক সেটা লিখতে হবে। তো 12-র গুণনীয়কগুলো কি হয়, আমরা এই আগে যেভাবে গুণনীয়ক বের করলাম সেইভাবে বের করব। সেইভাবে বলতে যে এইরকম পন্থায় আমরা নির্ভুলভাবে গুণনীয়কগুলো বের করব। তো 12-র গুণনীয়কগুলো হবে তোমার 1 2 3 4 6 12। এই হচ্ছে তোমার 12-র গুণনীয়ক। এইভাবে সবগুলো সংখ্যার গুণনীয়ক লিখতে হবে। তো 13-র গুণনীয়কও আমরা লিখব। তো 13-র গুণনীয়ক হবে 1, 1-এর পরে হচ্ছে 3 11 33, তারপরে হচ্ছে 3-এর পরে 11, এর ভিতরে মাঝখানে আর কোনো সংখ্যা যাবে না, এরপরে হবে 33। তো এই 4টা সংখ্যা হচ্ছে 33-এর গুণনীয়ক। তারপর আছে কত? 24, 24-এর গুণনীয়ক আছে 1, যেহেতু জোড় সংখ্যা 2ও যাবে, 3 8 24 মানে 3 যাবে, 4 6 24 মানে 4 যাবে, তারপরে 6 হবে, তারপরে হবে 8 12 24। তো দেখো আমরা এইভাবে এইখানে যে 3টা সংখ্যা ছিল 3টা সংখ্যারই গুণনীয়ক কিন্তু আমরা বের করে ফেলছি। তো গুণনীয়কের সাহায্যে যখনই আমরা গসাগু বের করতে যাব তখন হচ্ছে সাধারণ গুণনীয়ক বের করতে হবে। সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে এই 12 33 24-এর গুণনীয়কগুলা যা আছে সবগুলোর ভিতরেই আছে এরকম সংখ্যা বের করতে হবে। যেমন দেখো এই যে 12 এটা এখানে আছে, সরি 12 না, তো 12 এখানে আছে, এখানে নাই, তো 12 হবে না। তো এইখানে দেখো আর কি কি সংখ্যা এই সব জায়গায় আছে, যেমন 3 এই সংখ্যাটা আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, মানে 3 জায়গায় এই সংখ্যাটা আছে। তার মানে এটা হচ্ছে একটা সাধারণ গুণনীয়ক। তো দেখব যে আমরা আর কোনো সাধারণ গুণনীয়ক আছে কিনা। যদি আমরা একটি বা একাধিক সাধারণ গুণনীয়ক পাই, তো যদি একটি পাই তো একটা গুণনীয়ক সাধারণ গুণনীয়ক পাইলে ওইটাই হবে গসাগু। আর যদি একের অধিক আমরা সাধারণ গুণনীয়ক পাই সেই ক্ষেত্রে বড় যে সংখ্যা সেটা হবে গসাগুর মান। তো সুতরাং আমরা লিখতে পারি নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু ইকুয়াল কত? 3। এটাই হচ্ছে তোমার উত্তর। 3 কেন? 3 ছাড়া কিন্তু আর কোনো সাধারণ গুণনীয়ক এই 12 33 24-এর ভিতরে নাই। তার মানে এটাই হবে গসাগুর মান। তো এরপরে আমরা আরও 2টা ম্যাথ আছে সেগুলোও করব। 2 নম্বর ম্যাথটা এখন দেখো। 2 নম্বর ম্যাথে কি আছে যে 39 26 আর হচ্ছে 52 এই 3টা সংখ্যা আছে। তো প্রথমে আমরা 39-এর
গুণনীয়ক বের করি। তো 39 দেখো আমরা এই আগের পৃষ্ঠায় কিন্তু করছি গুণনীয়কের গুণনীয়ক, 39-এর গুণনীয়কগুলো 1, 3, 13 আর 39, এই চারটা হচ্ছে 39-এর গুণনীয়ক। এরপর আমরা 26-এর গুণনীয়কগুলো বের করব। 26-এর গুণনীয়ক হবে 1, 2, তারপরে হচ্ছে 13 গুণ 13, তারপর হচ্ছে 26। তো এই গুণনীয়কগুলো কিন্তু আমি এখন ডিরেক্ট লিখে যাচ্ছি। তোমরা যে পদ্ধতি আছে গুণনীয়ক বের করার, আগের ভিডিওর প্রথম দিকে দেখাইছি, তো ওইভাবে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা ভেঙে ভেঙে বের করতে হবে, নাহলে কিন্তু নির্ভুল হবে না। তো এরপর আমরা 52-এর গুণনীয়ক বের করব। 52-এর গুণনীয়কগুলো হচ্ছে তোমার 1, 2, তারপর হচ্ছে 4, 13, 52, তার মানে এই 4 হবে, 1, 2, 4, তারপর হচ্ছে 13, 26, 52। তো দেখো এইখানে কি কি সাধারণ গুণনীয়ক আছে। দেখো এই 1 তো সব জায়গায় আছে, কিন্তু সবচেয়ে বড় যে গুণনীয়ক আছে সেটা বের করতে হবে। তো দেখো এরপর আছে এই 13টা আছে, এইখানেও 13 আছে, এইখানেও 13 আছে। তো 1 তো সবার ভিতরে আছে, তো আমরা 1, যেমন আগের এখানেও ছিল কিন্তু 1, তো এটা আমরা কাউন্টে আনবো না, কারণ 1 তো কমন, এই গুণনীয়কের ভিতর সবগুলোর ভিতরে 1 গুণনীয়ক থাকবে। তো আমরা 1-এর চেয়ে বড় যেগুলো সেইগুলো চিন্তা করব, সেইগুলোর ভিতরে আবার যেটা যদি একাধিক থাকে বড়টা হবে তোমার গসাগু। তো এখন এই দেখো এখানে 13 আছে, 13 ছাড়া কিন্তু আর কোনো সাধারণ গুণনীয়ক নাই, যেমন 26 এখানে আছে, এখানে আছে, এখানে নাই, তার মানে হবে না। তার মানে সুতরাং এখানে কি লিখবো, নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু সমান কত, 13। এরপরে লাস্ট 3 নম্বর ম্যাথটা করব। 3 নম্বর ম্যাথে আছে কি 12, 24, 36। দেখো এর ভিতরে আমরা এই কোনোটা আগেই বের করা আছে কিনা, আমরা আগের পৃষ্ঠায় গুণনীয়কের ভিতরে 12 করছি বা 36, 24 সবগুলোই আমরা 24 দেখে যে এখানেও আছে কিন্তু 24, তার মানে 24-এর গুণনীয়ক এগুলো হবে। আবার 12টা এখানে আছে, দেখো 12 আছে। এই 36টা আমরা আগের পৃষ্ঠায় করছি, এখানে নাই। তো আমরা এখন 12 গুণনীয়কগুলো কি লিখবো, যে এখানে যেগুলো ছিল এগুলাই লিখবো। দেখো যে এখানে কিন্তু আমরা 12 গুণনীয়ক বের করছি, তো এগুলাই লিখবো, যে এখানে 1, 2, 3, 4, 6, 12। আবার 24-এর ক্ষেত্রে লিখবো কি 1, 2, 3, 4, 6, 8, 12, 24। এরপরে আছে 36-এর ক্ষেত্রে আমরা লিখবো কি 36-এর ক্ষেত্রে লিখবো 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। এইগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক। তো এখন আমরা দেখি যে এর ভিতরে কমন কি কি আছে বা সাধারণ গুণনীয়ক কি কি আছে। যেমন ধরো এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানেও 4 আছে। এরপরে দেখো এখানে 6 আছে, এখানেও 6 আছে, এখানেও 6 আছে, এখানে 12 আছে, এখানেও 12 আছে, এখানেও 12 আছে। তো অনেকগুলো সাধারণ গুণনীয়ক আছে। তো অনেকগুলোর ভিতরে এই যে এইটা কিন্তু সবচেয়ে বড়, এই 12টা হচ্ছে সবচেয়ে বড়। তো যেটা বড় সেটাই হবে গসাগুর মান। তো সুতরাং নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু ইকুয়াল কত, এই 12। তো এটাই হচ্ছে তোমার উত্তর এই মতে। তো এইভাবে করে যে কোনো সংখ্যা যখনই একাধিক সংখ্যা থাকবে, তো সেই একাধিক সংখ্যা যদি গুণনীয়কের সাহায্যে গসাগু বের করতে হয়, প্রত্যেকটা সংখ্যার গুণনীয়ক এইভাবে লিখে নিতে হবে। দেন আমরা দেখব যে সাধারণ গুণনীয়ক কী আছে বা কমন গুণনীয়কগুলো কী আছে, সেইগুলো আমরা এইভাবে মার্ক করব। মার্ক করার পরে সবচেয়ে বড় যেটা থাকবে, যদি একাধিক সাধারণ গুণনীয়ক থাকে, সবচেয়ে বড় যে সংখ্যাটা থাকবে ওইটাই হবে গসাগুর মান। তো লসাগুর ক্ষেত্রে ছিল উল্টা, যে গুণিতকের ভিতরে সবচাইতে ছোট যে সাধারণ গুণিতক সেটাই ছিল লসাগুর মান। আর গসাগুর ক্ষেত্রে
সাধারণ গুণনীয়কের ভিতরে সবচেয়ে বড় যেটা, মানে এই গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ, গরিষ্ঠ মানে হচ্ছে বড়, তার মানে এই বড় সংখ্যাটাই হচ্ছে গসাগুর মান। আর লসাগুর ক্ষেত্রে লঘিষ্ঠ, তার মানে গুণিতকের ভিতরে সবচেয়ে ছোট যে মানটা আছে সেটাই হবে সাধারণ গুণিতকের ছোট মানটাই হবে লসাগুর মান। তো এটাই হচ্ছে পার্থক্য। তো আগের ভিডিওটা যদি দেখে থাকো আর এই এই আজকের ভিডিওটা যদি দেখো, তো দুইটা কম্পেয়ার করলে বা দুইটা ভিডিও ভালোভাবে দেখলে সহজেই বুঝতে পারবা যে গসাগু আর লসাগুর ভিতরে ডিফারেন্সটা কী। তো আশা করি আজকের ভিডিও দেখার মাধ্যমে তোমরা এই যে এই টাইপের যে ম্যাথগুলো আছে উদাহরণে সবগুলো ম্যাথই তোমরা বুঝতে পারছো বা তোমরা সহজেই করতে পারবা। তো ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবা। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, যারা নতুন আছো, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তোমরা এই ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজেই তোমরা পেয়ে যাবো বা সবার আগেই পেয়ে যাবে। কারণ আমি এখানে কিন্তু ম্যাথের একদম প্রথম অধ্যায় থেকে শুরু করে এই যে পঞ্চম অধ্যায়ে ভিডিও দিচ্ছি, একদম ধারাবাহিকভাবে দিয়ে আসতেছি এবং শেষ পর্যন্তও দিব। তো আশা করি তোমরা এগুলো দেখার মাধ্যমে তোমাদের অনেক উপকার হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।